আমার আজকের রান্না হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ। এপার বাংলা বলুন বা ওপার বাংলা বলুন, বাঙালির অত্যন্ত প্রিয় এই কচুর ডাঁটা বা কচুর শাক দিয়ে চিংড়ি মাছ। আর কিছু অপেক্ষা করে না ভাতের সঙ্গে যদি এটা পরিবেশন করা হয়। দারুণ স্বাদের এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দুর্দান্ত স্বাদের এই রান্নাটা অপূর্ব লাগবে আপনাদের। এখানে আমি কচুর ডাঁটা নিয়ে নিয়েছি। কচুর ডাঁটাটাকে আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা কচুর শাকে কিন্তু আঁশ থাকে। এই কচুর ডাঁটাগুলোকে ছুরি দিয়ে আমি আঁশগুলোকে দেখুন এমনি করে টেনে টেনে ওটাকে ছাড়িয়ে নেব। তারপর ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে বটিতেও করতে পারেন, আমি বটিতেও করি, ছুরিতেও করি। এরপর কলের তলায় রেখে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইতে আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধটাকে কিন্তু খুব ভালো করে করতে হবে, যতক্ষণ না ভালো করে মজে এটাকে দেখে নিতে হবে। তারপর একটা ছাঁকনিতে আমি এটাকে ছেঁকে নেব। জলটা সম্পূর্ণ ভালো করে ছেঁকে নিতে হবে চিপে চিপে। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর সেদ্ধ করা জল ঝরানো যে কচুর ডাঁটাটা ছিল সেটা দিয়ে দিলাম। আপনারা দেখেছেন আমি অনেকবার কচুর শাক কচুর ডাঁটা বলছি, যাতে আপনাদের ভুল না হয়। অনেকে এটাকে কচুর ডাঁটা বলে, অনেকে কচুর শাক বলে, কিন্তু এটা হচ্ছে কচুর ডাঁটা। কচুর শাক আলাদাই হয়। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। অনেকেই এই রান্নাটাতে পেঁয়াজ রসুন ব্যবহার করে, কিন্তু আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এইভাবে করে দেখুন, অসাধারণ স্বাদ হয়। নারকেল কোড়া দিয়ে এইভাবে করলে দারুণ স্বাদের এই রান্নাটা লাগবে। দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো। আপনারা দেখছেন এর মধ্যে অনেকটাই তেল আছে, তবে আস্তে আস্তে এই তেলটা কিন্তু টেনে নেবে। এরপর আমি ঢেকে 10 মিনিট ছেড়ে দিলাম। 10 মিনিট পর খুলে দেখুন, নাড়বো ভালো করে। তারপর দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। আপনারা আমার আগের রান্নাতেও দেখেছেন আমি তেজপাতাটা মাঝে দিই। তেজপাতার যে গন্ধটা ফোড়নে দিলে একটা অন্যরকম লাগে, আমার পছন্দ হয় না, সেই জন্য আমি তেজপাতাটা মাঝে দিই। দিয়ে দিলাম এর মধ্যে নারকেল কোড়া, বেশ কিছুটা নারকেল কোড়া কিন্তু এটা অবশ্যই দেবেন। এরপর নেড়ে ছেড়ে দেবো। নারকেল কোড়াটা দেবার পর ভালো করে মজাতে হবে। 10 মিনিট মজাবার পর আমি এটাকে একটা আলাদা পাত্রতে তুলে রাখলাম। এরপর ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এই পাত্রতেই আমি এই রান্নাটা করব। আপনারা চাইলে চিংড়ি মাছটা আগে ভেজেও করতে পারেন, তবে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা এর মধ্যে থাকে বলে আমি শেষের দিকে চিংড়ি মাছটাকে এর মধ্যে যোগ করলাম। এরপর ভালো করে কচুর শাকের সঙ্গে চিংড়ি মাছটাকে মজাবো 5 মিনিট। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়া। দারুণ স্বাদের হয় গরম ভাতের সঙ্গে খেতে। এরপর আমি অল্প একটু চিনি দিলাম, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই দেবেন। হয়ে গেল কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। এরপর আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে লাইক আর একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটাও অন করে দেবেন। নতুন রান্না আপলোড করলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবেন। আর আজকের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।